অপ্রতিরোধ্য ফ্রান্স, দিদিয়ের দেশমের শিষ্যরা যেন অনেকটাই ধরাছোঁয়ার বাইরে। মরক্কোর বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাত্র 6 মিনিটের ব্যবধানে 2 গোল করে সেমিফাইনাল নিশ্চিত করল ফ্রান্স। অন্যদিকে বিশ্বকাপে মরক্কোর দুর্দান্ত যাত্রা শেষ হলো কোয়ার্টার ফাইনালে। এবারের বিশ্বকাপে এমবাপের 8ম গোলে কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে লিড নেয় ফ্রান্স। 60 মিনিটে বক্সের কাছাকাছি জায়গায় দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। এর ফলে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলে মেসিকে ছুঁয়ে ফেললেন এমবাপে। দুইজনের গোল 8টি করে। এই গোলের ফলে বিশ্বকাপে সব মিলিয়ে এমবাপের গোল সংখ্যা এখন 20। যা শীর্ষে থাকা লিওনেল মেসির থেকে 1 গোল কম। এমবাপের গোলের ঠিক 6 মিনিট পর গোল পান উসমান ডেম্বেলে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ডি বক্সের বাইরে থেকে নিচের কোণ লক্ষ্য করে তার নিখুঁত শটে গোলকিপার কোনো সুযোগই পাননি। ম্যাচের 66 মিনিটে 2-0 গোলে এগিয়ে যায় ফ্রান্স। এর আগে প্রথমার্ধ 0-0 সমতায় শেষ করে ফ্রান্স ও মরক্কো। প্রথমার্ধে মাজরাউই নিজেদের বক্সে কিলিয়ান এমবাপেকে ফেলে দিলে সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু 28 মিনিটে নেওয়া স্পট কিক থেকে ব্যর্থ হন কিলিয়ান এমবাপে। নিজের বাঁ দিকে ঝাঁপিয়ে ফরাসি অধিনায়কের শট রুখে দেন মরক্কোর গোলকিপার ইয়াসিন বুনো। পেনাল্টিতে গোলের সুযোগ হাতছাড়া করা ফ্রান্স প্রথমার্ধের প্রায় পুরোটা সময় দাপট দেখায়। ম্যাচের প্রথম 45 মিনিটে ফ্রান্স 15টি শট নিয়ে লক্ষ্যে রেখেছে 3টি। অন্যদিকে মরক্কো কেবল 1টি শট নিয়েছে, সেটিও লক্ষ্যে ছিল না। মরক্কোর বিপক্ষে এই জয়ে ফ্রান্স নিশ্চিত করল সেমিফাইনাল। আর সেমিফাইনালে স্পেন ও বেলজিয়াম দুই দলের মধ্যে যেই জয়ী হবে তার বিপক্ষেই লড়বে ফ্রান্স। আহমেদ শাফি, চ্যানেল আই।